রুবেল শেখ হত্যার মামলায় বুধবার ফের আদালতে পেশ তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহকে 5 দিনের পুলিশি হেফাজতের পর বুধবার তাকে আবার আদালতে পেশ করা হয়। জানা যায়, অভিযুক্তকে আবারও 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2023 সালে নবগ্রামের বিলবাসিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তৃণমূলের কর্মী রুবেল শেখ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল সভাপতি এনায়েতুল্লাহ শেখকে গ্রেপ্তার করে। তাকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তারপরে অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতের পর বুধবার তাকে আবারও আদালতে তোলা হয়। জানা যায়, 5 দিন তাকে এই হত্যার ঘটনার বিষয়ে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তবে আবারও অভিযুক্তকে ফের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। কিন্তু এদিন আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতের আদেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। আদালতের সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।